হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে দেখে বুঝতে পারছি মানে অ্যাকচুয়ালি বাড়িতেই আছি, আজ আমি অফিস যাইনি আমার কোনো রিজনের জন্যে। তো এখন অলমোস্ট 12:30 পৌনে 1 বাজতে যায়। তো একটু পরে লাঞ্চ করে নেবো, কারণ সকালে যেহেতু যাবো বলে স্নান ফান সমস্ত কিছু করা হয়ে গেছে। তো আজকে মোটামুটি লাঞ্চে কী আছে, লাঞ্চে আজকে এক তরকারি ভাত আছে, কারণ সুরজিৎ আজকে অফিসে লাঞ্চ নিয়ে যায়নি। আর ও যখন লাঞ্চ নিয়ে মানে যে কোনো একজন যদি ধরো আমি খেলাম না ও খেলাম না, ও এক তরকারি ভাত করে সাল্টে দিই, কারণ আর তখন আর ইচ্ছা করে না যে ভাত ডাল তরকারি সমস্ত কিছু করো। আর এখানে দেখো এখনো পর্যন্ত আমাদের কার্তিক ঠাকুর বিরাজমান। আসলে কার্তিক ঠাকুরকে ছাড়তে তার বাবা চাইছেন না, ঠিক আছে। মনে হয় আজকে না হয়তো রোববার দিনকে আমরা হয়তো ওকে রেখে আসবো। তো আজকে হচ্ছে আমরা না ভেটকি মাছের ঝোল করেছি, জানো তো। দাঁড়াও তোমার সাথে তা শেয়ার করি। ওই যে এটা হচ্ছে ওই ফুলকপি আলু দিয়ে যে ভেটকি মাছের ঝোলটা হয় সেটা। ফুলকপি আমাদের বাড়িতে সব থেকে বেশি যদি পছন্দ করে থাকে আমার শ্বশুরমশাই, প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। এখনও শীতকাল পড়েনি, এখনও অলমোস্ট দেখো ফুলকপি রয়ে গেছে, কিছু হলেই ফুলকপি। আর আমি ফুলকপি খেতে খেতে আমার অরুচি হয়ে গেছে, তো ওই জন্য এক তরকারি ভাত বললো ভেটকি মাছের ফুলকপি আলুর ঝোল খুব ভালো লাগে, তো সেই জন্য। তো চলো আজকের ব্লগটা ঘরেই হবে, আর মেবি হয়তো বাইরে গেলে তোমাদের সাথে ব্লগ তো করবোই। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। সারাদিনে মোটামুটি কী করছি তোমাদের সাথে শেয়ার করব। না এই জন্য না বাড়িতে থাকতে আমি একদম চাই না, কিন্তু বাড়িতে তো থাকতেই হবে। বাড়িতে থাকলে এত মানে ল্যাদ লাগে, মানে একদম প্রোডাক্টিভিটি নিজেকে রাখতে পারি না, প্রচণ্ড পরিমাণে ল্যাদ লাগে। আর মনে হয় যেন সারাক্ষণ ঘুম পাচ্ছে, সারাক্ষণ ঘুম পাচ্ছে, ঘুম মানে মনে হবে যেন আমি সারা দিন ঘুমাইনি, মানে আমাকে যেন কেউ ঘুমোতে দেয় না, কেউ পিটায় ধরে ধরে, মানে এত ঘুম পায় যে বলার বাইরে। তো যাই হোক, তো রোদ্দুরটা বেশ ভালো ভালো লাগছে মনে হচ্ছে, যাই হোক মুখটা বেশ ভালো লাগছে, রোদ্দুরটাও ভালো লাগছে। তো এবার খেতে বসবো, প্রচণ্ড পরিমাণে এবার আস্তে আস্তে আমার খিদে পাচ্ছে, তো খেতে বসবো। হ্যাঁ তার আগে হচ্ছে আমি আজকে লেবু দিয়ে ভাত খাবো, কারণ অনেকদিন এই যখন এক তরকারি ভাত হয় না তখন দেখবে লেবুটা ভীষণ ভালো লাগে, ওই গন্ধরাজ লেবু বলো পাতি লেবু বলো যাই বলো। কিন্তু এই কালকে যেহেতু মাংস হয়েছিল কিছুটা লেবু নিয়ে যাওয়া হয়েছিল, আর কিছুটা লেবু রাখা আছে, এটাকে একটু কিছুক্ষণের জন্য জলের মধ্যে রেখে দেবো, তাহলে একটু লেবুটা নরম হয়ে যাবে, তার ফলে ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে। এই যে বাটির মধ্যে লেবু রেখে দিয়েছি, তো এবার রেখে দিচ্ছি। আজকে রাত্রিরে আমি ভেবেছি একটু ঘুগনি রান্না করব, তাই জন্য এই যে ঘুগনি ভিজিয়ে রেখেছি। আর এটা তো ছোলা, যেহেতু ও খায় জিমে যাওয়ার আগে। আর বাইরের ওয়েদারটা বেশ সুন্দর না, বাইরে এখন ওয়েদারটা খুব সুন্দরই থাকবে, তার একটাই কারণ শীত পড়ছে বেশ, মানে ঘরে থাকলে একটু ওই মানে খাটে শুলেই একটু ওই যে ড্রাউজিনেস ভাবটা থাকে, ওটা তো থাকবেই, বাট কাজ তো তোমাকে করতেই হবে, কারণ সময় তোমার জন্য বসে থাকে না, সময় কিন্তু চলেই যায়। তো চলো লাঞ্চটা করে নিই, এখন 2টো বাজতে যায়, বাবাও চলে আসে, বাবাও নিচে গেছে। লাঞ্চ করে নিয়ে তারপর নিজের কাজে বসতে হবে। এবার অনেক ফাঁকি মারা হয়েছে, একবার প্রচণ্ড আলসেমিগিরি করেছি, এবার কাজে বসতে হবে। এই জাস্ট খেতে বসলাম। আর মানে আমার নুনটা হচ্ছে, মানে আমি যখন এই অফিসে আগের অফিসে যখন কাজ করতাম, ঠিক আছে, ওখানে সবাই জানতো যে পারমিতা প্রচণ্ড পরিমাণে নুন খেতে ভালোবাসে, ঠিক আছে। তো মানে নুন ছাড়া আমার হয় না, আমার শ্বশুরবাড়িতে কিন্তু কেউ নুন খায় না, মানে এটা আমার অভ্যাস, ঠিক আছে, নুন খাওয়া। তো চেষ্টা করছি একটু কম করার, কারণ নুন তো অবভিয়াসলি ভালো না, কাঁচা নুন খাওয়া তো আরোই ভালো না। সবই জানি, জ্ঞানও দিই, কিন্তু কাজে করার সময় করতে পারি না, হয় না, একটা অভ্যাস থেকে না মানুষের বেরোতে অনেকটা টাইম লাগে, জানো তো। হুট করে দিয়ে তোমাকে কেউ বলে তুমি এটা খাবে না, এটা তোমার জন্য শরীরের পক্ষে খারাপ, তুমি চাইলেও সেটাকে একদম অমিট করতে পারবে না, খুব চাপ হয়ে যায়। তো
আমি ফার্স্ট টাইম আজকে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লেবু 3টে জিনিস নিয়ে বসেছি। আমি বললাম না, এক তরকারি ভাত লেবু দিয়ে খেতে দারুণ লাগে, বেশ করে গন্ধরাজ লেবু। তো খেয়ে নিয়ে কথা হচ্ছে তোমার সাথে। জাস্ট খাওয়া হয়ে গেছে, তারপরে ভাবলাম না একটু কাজে বসবো। তারপরে দেখলাম মাথাটা প্রচণ্ড পরিমাণে ধরে আছে, মেবি হয়তো স্ট্রেসের জন্য বা কাজের জন্য, মানে মাথা কালকে রাত্রি থেকে কেসটা হয়েছে, ঠিক এই জায়গাটা আর এই জায়গাটা পুরোটা ধরে আছে। হয়তো ঘুম ঠিক করে হয়নি বা সেই কারণেও হতে পারে মেবি। এই সময় কী দেখা যায় তাই আবার যদি ভালো করে একটু অয়েল ম্যাসাজ করে দিত দারুণ লাগতো। তাহলে ওই জন্য ভাবলাম যে এখন কাজে বসতেও পারবো না, কাজ ফ্রুটফুলি হবেও না আমার। তো ভাবলাম যে অ্যাটলিস্ট একটা 1-1.5 ঘন্টা যদি ঘুম নিয়ে নিই তাহলে একটু ফ্রেশ হবে মাথাটা, তাহলে উঠে আমি বসতে পারবো। তাই ভাবলাম চলো খেয়ে দিয়ে উঠেই সঙ্গে সঙ্গে শুতে নেই, খেয়ে দিয়ে উঠে একটু আর পাইচারি করতে হয় জানি। আর সত্যি কথা বলতে না আমার প্রচণ্ড মাথাটা ব্যথা করছে, আমার ভালো লাগছে না। আমি ভাবলাম চলো ঘুমিয়ে নিই, ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠবো, উঠে বসবো। চলো বিকেলবেলা দেখা হচ্ছে। সো আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, চোখ মুখ দেখে গলা শুনে তো বুঝতেই পারছো। আর মানে কার্তিক পুজোর পর, মানে কার্তিক পুজো তো কবে গেল, রবিবারে না সোমবারে গেল না, মানে শনিবার থেকে এরকম খাটনি চলছে আমাদের, ঠিক আছে। মানে একটুকুও রেস্ট হয়নি আমার, মানে ঘুমটা আমার সত্যি খুব দরকার ছিল। মানে মাথা ব্যথা হ্যাং হয়েছিল, এত কষ্ট হচ্ছিল, টিল নাও পুরো খাটনি চলছিল। তো এখন আমি একটু চা বিস্কিট খাবো। এই যে অলরেডি চা নিয়ে নিয়েছি, এই যে এটা মনে হয় বাবা আদা দিয়ে চা করেছে। এখন একটু ল্যাপটপ নিয়ে বসেছি, আমি আমার প্রি ওয়েডিংয়ের ফটোজ আর ভিডিওসগুলো দেখছিলাম, তখন কত রোগা ছিলাম। এখনও সবার চোখে আমি রোগা, কিন্তু তখনের থেকে আমি মোটা হয়ে গেছি। তো যাই হোক, ভাল লাগে না আমার, কেন যে এত মোটা হয়ে যাই ভগবান জানে। তো যাই হোক, ফটো ভিডিওসগুলো দেখছিলাম, ড্রোন শটের ভিডিও এখনও দেওয়া হয়নি, ওগুলো তো দেবো। আর এখানে এই ফটোটা দেখো কি সুন্দর ক্যান্ডিড উঠেছে না, মানে দারুণ ক্যাপচার করেছে যারা করেছে। ওফ, যাই হোক, তো চলো কিছু ফটোস ভিডিওস নেব, কিছু আপলোড করব, কারণ সামনে আমাদের প্রি ওয়েডিংয়ের 1 বছর হতে চললো, ওটা আসবে, তো সেখানে কিছু ফটোস আমি দেব। আমি একটু বেরোচ্ছি ফুচকা খেতে, কারণ আমার একটু খুব ক্রেভিং হচ্ছে ফুচকা খাওয়ার, মানে ইচ্ছা করছে। মানে আমার যখন যেটা ইচ্ছা হবে, আমি যদি একবার বলি যে করবো বা খাবো, সেটা আমি করেই ছাড়বো। তো সেরকম আজকে খুব একটা রান্নার ঝামেলা নেই, কারণ আমি যে ঘুগনি করবো, ঘুগনি আর চানা মশলা করতে আমার খুব ভালো লাগে, ওটা তাড়াতাড়ি হয় আর আমি এটা পারি, সব থেকে বড়ো কথা। তো তাই আমি আজকে ঘুগনিটাকে অলমোস্ট প্রেশারে সেদ্ধ করে রেখে দিয়েছি, করতে আই গেস 1/2 hourও লাগে না ঘুগনি করতে। আমি এখন যাচ্ছি ফুচকা খেতে, ফুচকা খেয়ে এসে তারপরে ঘুগনি রান্না করবো, কারণ আমার খেতে ইচ্ছা করছে। এখন আমি যাব, দেখি বাবাকে জিজ্ঞাসা করি বাবা খাই কি না, চুরমুর বা দই করে বাবার জন্য নিয়ে আসবো, তো নিচে আছে। তো চলো, এখন আমি আলুগুলো ছাড়াচ্ছি, কারণ ঘুগনির তো অলরেডি সেদ্ধ করাই আছে। তো আলুগুলো ছাড়িয়ে আলুগুলোকে ভেজে নেবো, ভেজে নিয়ে আর পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা সমস্ত কিছুই হামারা শ্বশুর মশাই করিয়া রাখেন, তো তাতে আমার কোনো চাপ নাই। একটু আলুটা ভেবেছি আজ একটু বেশি দেবো, কারণ আমার একটু ইচ্ছা হয়েছে বেশি দেওয়ার। যদিও বা আলু খাওয়াটা না আমি কম করেছি, আলু সেদ্ধ, আলু ভাজা এগুলো খাওয়াটা একটু কম করেছি। তার কারণ আমার যখন কি হয়তো এখনও আছি, ওয়েটটা পুট অন খুব পরিমাণে করেছিলাম। সেই সময় আমি যখন গাইনোর ডক্টরকে দেখিয়েছিলাম, তখন তখন বলেছিল যে ওয়েটটা একটু মেনটেন করতে। কি হয়, যখন তুমি মোটা হবে না, দেখবে তোমার
যে জিনিসগুলো, যে শরীরে যে জিনিসগুলো নেই সেগুলো চলে আসবে। তো আমি মোটামুটি আলু ফালু কাটা হয়ে গেছে, এবার সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে ঘুগনিটা তাড়াতাড়ি করে নিই। ঘুগনিটা করার পর মানে ফাইনাল ঘুগনিটা করে কেমন দেখতে হয়েছে, মানে খেতেও অবভিয়াসলি ভালোই হবে, ঠিক আছে, কারণ আমার মধ্যে সেই কনফিডেন্সটা আছে। তো ঘুগনিটা করার পরে তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমার ঘুগনি রেডি হয়ে গেছে। এই যে কালো কালো, এটা একটু গোলমরিচ, জাস্ট একটু সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়েছি। আইদার চানা মশলা তো দিয়েইছি, কারণ আমি একটু প্রেফার করি সব জিনিসে মশলা, মানে আলুর দমের মশলা, চানাতে চানা মশলা, ঘুগনিতে ঘুগনি মশলা, এরকম মশলা দেওয়াটা প্রেফার করি ইনস্টিড অফ ইউজিং গরম মশলা। ওটাও ইউজ করি বাট মর্জি মতন, যেমন ঘুগনিতে আজকে চানা মশলা দিয়েছি। তো যাই হোক, তো রাত্রির ডিনার রেডি, এবার খেতে বসবো আমার। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সারাদিনের ব্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর নেক্সট ব্লগ আইডিয়াও অবশ্যই তোমরা দিও। আর আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার তো অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।